এবার রীতিমতো জানা যাচ্ছে এই আব্দুল বারিক বিশ্বাস, যার সন্ধান মিলেছে গতকাল, এত জিনিসপত্র বাজেয়াপ্ত করা হচ্ছে বা তাকে তলব করেছে ইডি বলে জানা যাচ্ছে। শুক্রবার বারিক বিশ্বাসকে হাজিরার নির্দেশ দেওয়া হচ্ছে। গতকাল এই বারিক বিশ্বাসের সঙ্গে যোগাযোগই করে উঠতে পারেননি ইডির কর্তারা। একই সঙ্গে তলব করা হচ্ছে এই আলিফ নূর, এই ব্যবসায়ীকেও এবং বারিক বিশ্বাস ঘনিষ্ঠ যাদেরকে তলব করা হয়েছে। গতকাল এই প্রত্যেকটি এদের বাড়িতে হানা দিয়েছিলেন ইডির কর্তারা। বারিক বিশ্বাসের ছবি দেখাচ্ছি এবং বারিক বিশ্বাস ঘনিষ্ঠ যে ব্যবসায়ীরা রয়েছে মূলত আরিফ নুরুল সঙ্গে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আব্দুল বারিক বিশ্বাসকে তলব বলে জানা যাচ্ছে। শুক্রবার তলব করা হচ্ছে। আমি সরাসরি নজর রাখবো। সিটিও থেকে রয়েছেন আমাদের সঙ্গে শুভজিৎ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বারিক বিশ্বাসের নাম সামনে আসা, তারপরে একাধিক যোগসূত্রিতা ব্যবসায়ী যোগ সঙ্গে নগদ উদ্ধার। এবার বারিক বিশ্বাসকে শুক্রবারই তলব করলো ইডি, কি জানা যাচ্ছে ইডি সূত্রে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ এই ব্যবসায়ী আব্দুল বারিক বিশ্বাস, যাকে গতকাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা সকাল থেকে দফায় দফায় যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই তাকে ফোনে যোগাযোগ করতে পারেন না এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, যেটা ইডি সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। এছাড়াও বারিক বিশ্বাসের পরিবারের একাধিক সদস্য, তাদেরকে গতকাল জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের বয়ান রেকর্ড করা হয়েছে, কিন্তু কোনোভাবেই আব্দুল বারিক বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা যায়নি। এবং পরিবার সূত্র মারফত যে খবর পাওয়া গিয়েছিল যে সে ব্যবসায়িক কাজে বাইরে রয়েছেন, কিন্তু সে কোথায় রয়েছেন এই প্রশ্নের উত্তর কিন্তু পরিবারের তরফে কোনো ব্যক্তি দেননি। এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে আব্দুল বারিক বিশ্বাস, এই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ এই ব্যবসায়ী, তাকে আগামী শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে তলব করা হয়েছে। তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দপ্তর সিজিও কমপ্লেক্স, সেখানে এসে হাজির হতে হবে এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের মুখোমুখি হতে হবে। যে তথ্য, যে প্রমাণ, যে নথি এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের হাতে রয়েছে, সেই সমস্ত নথি তথ্যকে সামনে রেখেই আব্দুল বারিক বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইডি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি, আব্দুল বারিক বিশ্বাস ছাড়াও আরও দুজন ব্যবসায়ী, যাদের বাড়িতে, যাদের রাইস মিলে রীতিমতন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালিয়েছিলেন, সেই দুজনকে জিজ্ঞাসাবাদের জন্যও কিন্তু আগামী বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। আলিফ নূর এবং তোমাকে জানিয়ে রাখি যে আলিফ নূর ছাড়াও আরও এক ব্যক্তি আনিসুর রহমান, এই দুজনকেও কিন্তু তলব করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে। আগামীকাল তাদেরকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দপ্তর সিজিও কমপ্লেক্স, সেখানে হাজির হতে হবে এবং ইডির আধিকারিকদের মুখোমুখি হতে হবে। মূলত এই রেশন বন্টন দুর্নীতি মামলার বিপুল পরিমাণে কালো টাকা, সেই টাকাই এই সমস্ত ব্যবসায় সাদা করার জন্য বিনিয়োগ করা হয়েছিল কিনা, সেই বিষয়টি কিন্তু দেখতে চাইছেন এই মুহূর্তে ইডির আধিকারিকরা। শর্মিষ্ঠা। বেশ, শুভজিৎ ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলেন সরাসরি শুভজিৎ।